আসসালামু আলাইকুম। সেঞ্চুরিয়ানের রেকর্ডের সরাসরি ওয়েস্ট ইন্ডিজকে কাছে পেলে সাউথ আফ্রিকা মনে হয় আগুন হয়ে যায়। এবং বিশেষ করে কুইন্টন ডিকক তিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলারদের একেবারে তুলোধুনা করে ফেলেন। যেমন গতকাল 222 রান করল ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা 17.2 ওভারে 225 করে রেকর্ডের বন্যা বইয়ে দিল এবং টি-20 ইতিহাসের এক নতুন মাইল ফলক সৃষ্টি করলো। অবশ্যই এর আগেও একবার মাইল ফলক সৃষ্টি করেছিলেন এই ওই সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরিয়ানে 2023 সালে 259 রান টার্গেট, সেটাও অতিক্রম করে যায় সাউথ আফ্রিকা। এবং গতকাল তো আরো একটা উপরে 222 রান 17.2 ওভারে জিতে যায় সাউথ আফ্রিকা। এটা হচ্ছে টি-20তে সব থেকে কম ওভারে সব থেকে বেশি রানের টার্গেট জয় করে জেতার রেকর্ড। এর আগে কোনো দল কোনো টিম এত দ্রুত এবং এত কুইকলি এত কম ওভারে এত রান কখনো জিততে পারেনি। সাউথ আফ্রিকা এটা নতুন একটা রেকর্ডের সাক্ষী হলো। দেখুন, এদিন প্রথমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে এবং ব্যাট করতে নেমে তারা প্রথম থেকেই জোরও শুরু করেন এবং মিডল অর্ডারে শেনমান হিটমায়ার এবং শার্দান রাদারফোর্ড এই দুইজনের ঝড়ো রানে তারা করতে পারে 222 রানের বিশাল বড় পাহাড়ের মতো টার্গেট। এটাই কি যথেষ্ট ছিল? হিটমায়ার এবং রাদারফোর্ড এদিন দুর্দান্ত খেলেন। হিটমায়ার করেন 42 বলে 75 এবং রাদারফোর্ড করেন 24 বলে 57 রানের বিধ্বংসী ইনিংস। কিন্তু হলে হবে কি, সাউথ আফ্রিকা তাদের থেকে এক ধাপ উপরে। কুইন্টন ডিকক একাই করেছেন 49 বলে 115 রানের টর্নেডো ইনিংস, 200-র উপরে স্ট্রাইক রেট যার। এই 33 বছর বয়সে এসেও তিনি যেভাবে করে খেলাটা উপভোগ করছেন সেটা মাইন্ড ব্লোয়িং। তিনি কিন্তু কিছুদিন আগে অবসর নিয়েছিলেন, অবসর ভেঙে আবারও ফিরেছেন এবং পরপর দুইটা টি-20তে সেঞ্চুরি করে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি ফুরিয়ে যাননি এবং তিনি আরো অনেক বছর দলকে সার্ভিস দিতে পারবেন। এবং তার যোগ্য সঙ্গী দেন রিয়ান রিকেলটন, তিনি করেন 36 বলে 77 রানের আরো বিধ্বংসী ইনিংস। এই দুইজনের যোগ্য পার্টনারশিপে 17.2 ওভারেই 225 রান করে ফেলে সাউথ আফ্রিকা এবং 6 উইকেটের বিশাল বড় জয় নিয়ে এই মাঠ ছাড়ে এবং সিরিজটাও নিজেদের করে নেয় সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার এই রেকর্ড গড়া জয়টা আপনি কিভাবে দেখতেছেন এবং বিশ্বকাপে সাউথ আফ্রিকা এই আগুনে ফর্ম যদি ধরে রাখতে পারে তাহলে তারা কি ফাইনাল খেলবে কিনা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।